হোয়াটসঅ্যাপ বাজান, ডু ইউ নো সাদ্য সোনা কমেন্টেড অন মাই ভিডিও, জেনে মনে খুব কষ্ট হলো। ডু ইউ নো বাজান, খান সাহেব কাউরে রোস্ট করলে তেলঝাল মরিচ মশলার কোনো কমতি রাখে না, মানে এক কথায় আপনার জ্বলতে বাধ্য, হাতে হোক সে খালামণি সাধ্য। এখন কথা হইতেছে আসলেই কি আপনার কোনো লজ্জা লাগে নাই? মানে এত বিশ্রী ভাবে ধোয়ার পরও কমেন্টটা সামনে করছেন, তাতে মনে হইতেছে লজ্জা তো দূরের কথা, রোস্ট করায় তিনি আরো খুশি হইছে। একটু তো লজ্জা করে। আর ধুর আমি কাদের কি কই, এদের আবার লজ্জা আসবে কই থেকে? যার প্রোফাইল বায়োতে লেখা থাকে অমানুষ, অভদ্র, অশ্লীল, নির্লজ্জ, অসভ্য, অসামাজিক একটা ধূমকেতু। আবার তার কভার ফটোতেও লেখা ইউ ক্যান ফুক অ্যারাউন্ড ফ্রম নাও অন, প্লিজ মাই ডগ ইজ নট ইন্টারেস্টেড আইদার। না বুঝলে ভিডিও পজ করে ট্রান্সলেট করে নিয়েন, আমি আর কিছু বলবো না। বাট এই সমকামীদের নিয়ে আমার একটা স্পেশাল অপিনিয়ন আছে। উদয় কষ্ট করে এত চিল্লা পাল্লা প্রোটেস্ট না করে এই হালার পুত আক্তার মাইয়া গো পূর্ণ স্বাধীনতা দিয়ে ভিন্ন একটা আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসেন না ভাই। বংশ বিস্তার করতে না পারলে মাঙ্গের নাতি আক্তার নাতনিরা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান and once again welcome back to Empire of Khan Shahid। খবর আপনাদের কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। বাট আই এম সো সরি, অনেকদিন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। সো আজকে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিন, ইনশাআল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আগে একটা বিজ্ঞাপন, প্লিজ ডোন্ট মাইন্ড। এই বাজান, নিজের নিষ্পাপ মনটাকে খামারকা মেয়েদের হাতে তুলে না দিয়ে ঘরে বসে লুডো খেলো, তাও কাজে আসবে। মানে ওই নরমাল লুডো খেলে কোনো লাভ নাই। এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে লুডো ফায়ার অ্যাপটা ডাউনলোড করে সরাসরি টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করো। অ্যাপে অ্যাকাউন্ট কেমনে খুলবা, ডিপোজিট উইথড্র কেমনে করবা না বুঝতে পারলে হাউ টু ইউজ অ্যাপ এইখানে ক্লিক করে পুরো টিউটোরিয়াল দেখে নিও। সো এই ভিডিও পুরো দেখা শেষ হইলে কমেন্ট বক্সে থাকা লিংক থেকে ডাউনলোড করে নিও। এদিকে সমবায় ভবনের সামনে দেখা যাইতেছে জাতীয় পতাকার পাশাপাশি একটা রঙ্গিলা পতাকাও টাঙানো আছে, এবং এই পতাকার কালারের সাথে 100% ট্রান্সজেন্ডারদের পতাকার ডিজাইনের মিল আছে। এন্ড ওই পতাকাটা যদি এখনো এখানে টাঙানো থেকে থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, নেক্সট জেনারেশনের ফিউচার অন্ধকার হুমকির মুখে পুরাই সারখার। মানুষের ঘরের দেয়ালে রং নাই, কাপড়ে রং নাই, ক্ষুধার যন্ত্রণায় মুখে রং নাই, এদিকে এদের দেখি হেডাভর্তি রং, আবার সেই রং রাস্তায় ঢালতেছে। তাও একটু অর্ধেক না, পুরা 14 কিলোমিটার 700 টাকা কেজির গরুর গোস্ত কিনতে না পেরে কেউ আত্মহত্যা করে। আর রাষ্ট্র এদিকে হেডা উৎসব উপলক্ষে 7 কোটি টাকার রং রাস্তায় ঢালে। আকরে ভাই, উচিত কথা কইলে হইব পাপ অভিশাপ। আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই। ও আচ্ছা, তাহলে এইটা বলতে চাইতেছেন যারা নারীবাদী নয় তারা অসুখে আছে, তাদের জীবনে শান্তি নাই, তাদের জীবনে সুখ শান্তি পেতে চাইলে আপনাদের মতো নারীবাদী হওয়া লাগবে। মানে যাদের মধ্যে সামাজিক, ধার্মিক, শেষমেশ পারিবারিক কোনো ব্যারিয়ার নাই। লুক লাইক গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লাল টিপ, সমকামী সাপোর্ট, আর শেষ কথা এন্টি ইসলামিক। কজ বোরকা হিজাব পর্দা করে চলাফেরা করতে বললে তাদের বাতাস লাগাইতে অসুবিধা হয়ে যায়, ফ্রিডমে বাধা খায়। এন্ড এইসব কারণে ইসলাম ধর্মটাও তাদের কাছে অসুবিধার হয়ে যায়। তাদের খোলামেলা ইচ্ছা স্বাধীন চলাফেরায় ধার্মিক বাধা হয়ে দাঁড়ায়। এক কথায় বলতে গেলে তাদের নারীবাদিত্বর নামে নষ্টামি করার ফ্রিডম চাই। বাট আমরা ভালো করে জানি আজকের নারী বেশি স্বাধীনতা পাইলে লাইসেন্স প্রাপ্ত এমজি হইয়া যায়, যাদের মধ্যে ধার্মিক, সামাজিক, মানসিক তো দূরের কথা, ছেলে মেয়ে, স্বামী কিংবা পারিবারিক ব্যারিয়ার টুকুও থাকে না। যখন যেটা ইচ্ছা সেইটা করে, সুযোগ পাইলে নারী স্বাধীনতার নামে এন্টি ইসলামিক লেকচার মারে। আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই। আমাদের না আছে নির্দিষ্ট বাপ, না আছে ঘরে জামাই, আর আমরা ভালো করেই জানি আপনাদের কই থেকে আসে কোটি টাকা কামাই। শেষমেশ বলবো মায়াটা কিন্তু খুবই কিউট ছিল, বাট সো স্যাড, উচ্চ শিক্ষার দোচনে আর নৈতিক শিক্ষার অভাবে থেকে পুরাই খাওয়া হয়ে গেল। কেন বোন, এইসব করে কি শান্তি পাস, কি বা দরকার ছিল? হায় রে সুশীল সমাজের উচ্চ শিক্ষা। আগর শিক্ষা দীক্ষা বাল হোক না যতই দামি, ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মুতি আমি লাগা।